चैतन्य देवा श्री राधा कृष्ण पादान सहगण ललिता श्री विशाखा अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्री गुरवे नमः। भक्तविना अपराधलक्ष्यै क्षिप्ताश्रतमादे तरङ्गमध्ये कृपामयि त्वां शरणं प्रपद्ये। नमोऽस्ते मुखं करोति श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री हरे कृष्णा हरे कृष्णा कृष्णा हरे हरे राम 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 हरे हरे। नमोस्ते नरसिंहाय प्रह्लादल्हादरयिने हिरण्यकशिपोर्वक्षः शीलाटं नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो राष्ट्राश्रनगर छोटा 11
লাইটটা অন্ধকার হয়েছে। এরকম করে তো কাজটাতে লাইট জ্বালে। তাহলে এইরকম ফ্লাস এই হচ্ছে। আজকে ভগবান নরসিংহদেবের শুভ আবির্ভাব তিথি। ছেড়ে দিন। তাই না? Yes. ওখান থেকে মহাপ্রভুর মালাটা পরিয়ে দিতে বলো, আর গিরিরাজের মালাটা দিয়ে সব মহারাজ মহাপ্রভুর মালা আছে, পরিয়ে দিতে বলো। দেখো ওইকে আমাদের ভগবান নৃসিংহদেব আবির্ভূত হয়েছিলেন একমাত্র ভক্ত রক্ষার জন্য। অন্যান্য যুগে ভগবানের বহু অবতার আছে। কেউ কেউ ধর্ম সংস্থাপনার জন্য, যুগ ধর্ম প্রচারের জন্য, অসুর সংহারের জন্য অবতীর্ণ হয়েছিলেন। কিন্তু ভগবান নৃসিংহদেব আবির্ভূত হয়েছিলেন একমাত্র ভক্ত রক্ষার জন্য। ভক্ত বিঘ্ন, ভক্তি বিঘ্ন, সর্ববিঘ্ন বিনাশনকারী নৃসিংহ ভগবান কি জয়। ভগবান নৃসিংহদেব আবির্ভূত হয়ে নৃসিংহদেব হিরণ্যকশিপুকে বধ করেছিলেন। হিরণ্যকশিপু ভগবানের প্রিয় পার্শ্বদ। এই জয় বিজয় তারা চতুষণের দ্বারা অভিসম্পাদ প্রাপ্ত হয়ে মর্তভূমিতে অসুর যোগী লাভ করেছিলেন। এই জন্য হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু, রাবণ কুম্ভকর্ণ, শিশুপাল এবং দন্তবক্র রূপে এই তিন জন্মেতে তারা ভগবত ধাম প্রত্যাবর্তন করেছিলেন। এই যে হিরণ্যকশিপু প্রথমে হিরণ্যাক্ষ এই পৃথিবীকে তিনি নিজের করার জন্য চেষ্টা করেছিলেন, কিন্তু নিজের করতে পারেননি। কারণ ভগবান বরাহদেব এই দন্তাকে পৃথিবীকে নিয়ে এসে এখানে স্থাপন করেছিলেন। এখন আমাদের শ্বেত বরাহ কল্প চলছে। ব্রহ্মার 50 বছর পর্যন্ত ছিল নীল বরাহ। ব্রহ্মার 50 বছর পরে এখন চলছে শ্বেত বরাহ কল্প। এই
বরাহ, বরাহ রূপ ভগবান ধারণ করলেন। কেন? পৃথিবী রসাতলে চলে গেছে, জলের সঙ্গে এক হয়ে গেছে। কোথায় আছে সেটাকে তো খুঁজে পাওয়া যাবে না, কিন্তু বরাহদেব এই যে মাটির যে গুণ আছে গন্ধ, এই গন্ধ শুনে 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 তখন পৃথিবীকে উদ্ধার করেছিলেন। কিন্তু সেই হিরণ্যাক্ষর সঙ্গে দেখা হয়, হিরণ্যাক্ষকে বধ করেছিলেন। হিরণ্যাক্ষকে বধ করার পরে হিরণ্যকশিপু তখন ভগবান বিষ্ণুর সঙ্গে শত্রুতা করে, আমার ভাইকে মেরেছি। এই জন্য বহু চেষ্টা করেছে, তপস্যা করে এই বিষ্ণুকেই বধ করবে, বিষ্ণুকেই বিনাশ করবে। এই প্রকার হিরণ্যকশিপু তপস্যা করে 100 বছর তপস্যা করেছে। তপস্যা করে বধ করবে, দেবতাদেরকে বধ করবে, ভগবান বিষ্ণুকে বধ করবে। কিন্তু অসুর বুদ্ধি তো, অসুর তখন ব্রহ্মাকে তপস্যা করে তার কাছে থেকে বর নিয়ে নিল। কি বর? না, আমাকে অমর বর দিতে হবে, আমি অমর হয়ে থাকবো। বলে বাহ, আমি নিজেই অমর নয়, তোমাকে অমর বর কি করে দেব? আমাকেও কিছুদিন পরে মরতে হবে, আমিও দিন গুনছি, আর তোমাকে অমর বর দেবো কোথায় দেব? যে বস্তু আমার নেই, আমার নয়, আমি অপরকে কি করে দিতে পারি? আমি তা পারবো না। বলে তাহলে আমাকে এই বর দেন, আমি দিনে মরবো না, রাত্রে মরবো না, আমি ঘরে মরবো না, বাইরে মরবো না, আমি অস্ত্রে মরবো না, শস্ত্রে মরবো না, কোন পুরুষের হাতে নয়, কোন স্ত্রীর হাতে নয়, কোন দেবতা নয়, কোন পশু নয়, পাখি নয়। এমনকি বলে দিল, আমি আপনার সৃষ্ট কোন জীবের দ্বারা যেমন আমি না করি। জানে ব্রহ্মার এই সৃষ্টি, ব্রহ্মা এই সর্বে সর্বা, সব পর নিয়ে নিল। ব্রহ্মা বললেন তথাস। ঘরে বাইরে ছাড়া আছে কি? দিন আর রাত ছাড়া আছে কি? হ্যাঁ, এইদিকে কাউকে মারতে গেলে তার অস্ত্র শস্ত্র তো দরকার। হ্যাঁ, কোন অস্ত্রে মরবে না, শস্ত্রে মরবে না, জলে মরবে না, স্থলে মরবে না, মাটিতে মরবে না, আকাশে মরবে না। এই রকম 4 দিক থেকে সব রাস্তা বন্ধ করে দিল। ভগবান দেখলেন, আরে এ তো খুব চালাক, এই জগতের জীবী যতই চালাক হোক, কিন্তু ভগবানের কাছে বলেন দুনিয়ার বার, ভগবানের মা। যে যত বাড়ছে বাড়ুক। হ্যাঁ, আমি দাঁড়িয়ে আছি, একটা ঝড়, দুমকার ঝড় আসলো, সে আসলো এমন সেই গাছপালায় কে করলো, ওখানে একটা
এত মোটা একটা লম্বু গাছ, সেই গাছটাকে মাঝখানা থেকে কাট করে ভাঙলো, ভেঙে দিয়ে ওই ওদের পাশে যে বাড়ি আছে বাড়ির ছাদের উপরেই ফেলে নাই নাই করে প্রায় 40-50 মিটার দূরে, 50 ফুট দূরে কাট করে আবার হলো, দিয়ে দেখছি ওদের চালালো। এই জন্য বলে যে যতই পারছে পারুক, ভগবানের কাছে কিন্তু তার বাড়ানো আর কোনো চলবে না। এই অভিষেকের দ্রব্য ঠিক করতে হবে, অভিষেক এই প্রকার। দেখুন এই বছর কয়েক আগে এই গাঙ্গুলি মোড় হয়ে একটা ঝড় গিয়েছিল, তারপরে পরে সব দেখতে গিয়েছিলাম। না না আইলা, আরে বিকালে দিকে বেশি সময় না, আধা ঘন্টা ভিতরেই সব দেখছি। সুপারি গাছকে পুরো চিনিয়ে নিয়ে চলে গেছে, সুপারি গাছও অর্ধেক দাঁড়িয়ে আছে। হ্যাঁ, একটা টিমকে নিয়ে ওই মোড়ের যে ওই কালীবাড়ি কালী মন্দির ছিল ওখান থেকে তুলে নিয়ে একটা গাছের ভিতরে ঢুকিয়েছে, সে সব তুলে নিয়ে চলে গেছে। হ্যাঁ, গাছপালা গুলোকে সব কি করেছে ওই মাঝখানে থেকে। আর একটা ইলেকট্রিক পোলকে দেখছি সে কাপড় নিগড়াবার মতন সেই ইয়ে মোড় দিয়েছে। হ্যাঁ, যেমন সে পাইপ গুলোকে মোড় দিয়ে পুরা ইয়ে করে, সেই রকম সেই ইলেকট্রিক পোলটা এরপর দাঁড়িয়ে আছে, পুরা সে পাক খেয়ে গেছে। হ্যাঁ, ইয়ে হচ্ছে ঈশ্বরের ক্ষমতা। কর্তৃম অকর্তৃম অন্যথা কর্তৃম যহ সমর্থ স ঈশ্বর। একদম হওয়া কাজটাকে নাকচ করে দিতে পারে, না হওয়া কাজটাকে একদম করতে পারে। এইরকম অসম্ভবকে যে সম্ভবতে পরিণত করতে পারে তিনি হলেন ঈশ্বর। আর সেই ভগবান তখন কি করলেন, ব্রহ্মার সব বরগুলোকে রক্ষা করে তারপরে তখন হিরণ্যকশিপুকে বধ করলেন। ঠিক এই সূর্য অস্ত চলে গেছে, অন্ধকার হয়ে নাই, গোধূলি সময় ভগবান হিরণ্যকশিপু তখন কি করলেন, প্রহ্লাদকে বলছেন রে বলো, সব সময় খালি বলে বিষ্ণু বিষ্ণু বিষ্ণু, যখন বললে সব সময় কোথায় কোথায় তোর বিষ্ণু, হ্যাঁ কোথায় তোর বিষ্ণু বলে সর্বত্র আছে। সর্বত্রই বলে, সর্বত্র যদি আছে তুমি দেখতে পাও, আমি দেখতে পাই না। হ্যাঁ, বলে অসুশ্রেষ্ঠ, তাকে দেখবার জন্য চোখ তৈরি করতে হয়, এই চামড়ার চোখ দিয়ে তাকে দেখা যায় না। এই চামড়ার চোখ দিয়ে যদি আমরা দেখতে যাই, কি দেখবো আমরা? কাঠ কিংবা পাথর দেখবো। তাকে কাঠ পাথর ছেড়ে আমরা কি দেখবো? কেন আমাদের এই যে চোখ, এই চোখের ভিতরে দেখবেন এই যে লেন্স আছে না, লেন্স মানে ওর একটা পাথর বসানো আছে, ওর একটা কাঁচ আছে, মানে কাঁচ বাকি আলির মতো ওই ভিতরে। ওই কাঁচটা যখন খারাপ হয়ে যায়, সামনে একটা মোটা কাঁচ দিলে তবে দেখতে পারে। ওই কাঁচটা খারাপ হয়ে গেলে ওই সামনে ডাক্তার কি করে আরেকটা কাঁচ দিয়ে দিয়ে, যে কাঁচটা খারাপ হয়েছে ওই রকম আরেকটা কাঁচ দিয়ে দিয়ে ওই কাঁচের দ্বারা আমরা দেখতে পাই। দেখবেন মোটা চশমা, বাচ্চাগুলো দেখবেন দেখতেই পায় না, এত মোটা ওই চশমা, মানে খালি
চোখে দিতেই মানে সে মাথা যন্ত্রণা করে বাবা। হ্যাঁ, কিন্তু সে মোটা মোটা চশমা সে পুরা সে ঝিমঝিম 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 করে দেয়, তাও সে দেখতে পাচ্ছে। এইরকম হ্যাঁ, আমাদের এই যে চোখ, এই চোখটা বিষয় দর্শনের চোখ। এই জন্য এই চোখ দিয়ে কোনোদিন আমরা ভগবানকে, অপ্রাকৃত জগতের সাধু গুরু বৈষ্ণবকে আমরা দর্শন করতে পারি না। আমাদের মতো দর্শন করি, জড় দেখি, বলে ও তো আমার মতো খায় দায় ঘুমায়, ও তো আমার মতো, সে আর পাইলে আর বাপ তারা বেশি কি। বলে আরে ভগবান নিজে বলছেন যে সাধু সে আমার চেয়েও দুর্লভ, ভগবানের থেকে যে দুর্লভ তাকে তুমি সাধারণ চোখ দিয়ে কি করে দেখবে? এই জন্য বলছেন বৈষ্ণব চিনিতে না রে দেবের সকলি, দেবতারাও পর্যন্ত ভ্রম হয়ে যায়, ভ্রমিত হয়ে যায়। হ্যাঁ, তারা বুঝতে পারে না, তারাও মাঝে 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 সাধারণ মনুষ্য বুদ্ধি করে অপরাধ করে। হ্যাঁ, গুরু বৃহস্পতিকে উপেক্ষা করেছিল বলে দেবরাজ ইন্দ্র তাই 100 বছর পদ্ম মৃণাল সেই মধ্যে তাকে লুকিয়ে থাকতে হয়েছিল। গুরু বৃহস্পতি হ্যাঁ প্রতি এই প্রকার যে সাধারণ মনুষ্য বুদ্ধি, এই মনুষ্য হ্যাঁ গুরুকে মনুষ্য বুদ্ধি না করো, কখনো সাধারণ মনুষ্য বুদ্ধি করবে না। ভগবানকে কখনো পাথর বুদ্ধি করবে না, শালগ্রামকে কখনো পাথর বুদ্ধি করবে না, বৈষ্ণবেদের জাতি বুদ্ধি করবে না, গঙ্গা যমুনা সরস্বতীকে সাধারণ জল বুদ্ধি করবে না। বলে যদি কেউ করে তাহলে নরকী, সে নরকের অতিথি, নরকী। এই জন্য বলে আমাদের এই বুদ্ধিগুলো হয়, তাই জন্য বারবার বারবার বলে দিচ্ছেন শ্রী গুরু রণ বলে শ্রীগুরু চরণ পদ্ম কেবল ভগবতী সত্য বন্দমুনি সাবধান হবে। সাবধান হয়ে তার ভজনা করতে বলেছেন, সেবা করতে বলেছেন। কেন? কারণ সে আমার মতো সাধারণ নয়। বলছে না, সে কি বস্তু জানো? যাহার প্রসাদে ভাই এ ভরিয়া যাহার প্রসাদে ভাই, যার কৃপাতে এ ভব তরিয়া যায়। ভব ভব মানে এই যে সংসার, বারবার গতাগতি, বারবার জন্ম মৃত্যুকে বলে ভব। ভব সাগর কারণ কারণ হে রবিনন্দন বন্দন খন্দন, ভব সাগর কারণ কারণ হে রবিনন্দন বন্দন খন্দন, শরণাগত কিঙ্কর ভীত মনে
যে সাগরে সমুদ্রের মধ্যে বার ঢেউ নিত্য নতুন ভাবে ঢেউ এসে আমাদেরকে কি করছে, কখনো মানুষ, কখনো পশু, কখনো পাখি, কখনো দেবতা, হ্যাঁ, আর সবাইকে টেনে নিয়ে চলে যাচ্ছে কোথায়, শ্মশান। শ্মশানে সবাইকে টেনে নিয়ে চলে যাচ্ছে। এই জন্য আমাদের সেই সংসার থেকে, এই ভবসাগর থেকে উদ্ধার হবার জন্য আমাদেরকে কৃপা করে ভব করিয়া যায় কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হইতে, কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হইতে। যাকে আশ্রয় করলে আমি ভগবান কৃষ্ণকেও পেতে পারি, তিনি হচ্ছেন রূপপাদ পদ্ম। তাকে যদি আমি সাধারণ মনুষ্য বুদ্ধি করি তাহলে কি পাবো? আরে ধানকে যদি কেউ আঘাত করে কি পাবে? চাল পাবে। কিন্তু যদি তুষে যদি কেউ আঘাত করে কি পাবে? হ্যাঁ, তুষারে পড়ে যেন না যায় জীবন। তুষের আগুন, হ্যাঁ, তুষ কিন্তু ভালো কাজ করে। তুষের আগুনতে কিন্তু আলু বেগুন গুলো ভালো পোড়া হয়, চিক 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 করে আগুনে ভালোই সিদ্ধ হয়। বাইরে থেকে দেখা যাবে না, কিন্তু ভিতরে 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 চিকচিক করে জ্বলে যাচ্ছে, জ্বলে যাচ্ছে। হ্যাঁ, বাইরে থেকে কিন্তু দেখা যায়, বাইরে হাসি খুশি খাচ্ছে যাচ্ছে সব, কিন্তু ভিতরে, হ্যাঁ, ভিতরে ভগবান কি করেছে না, কোথাও না কোথাও একটু নাট বল্টু গুলো ঢিলা করে রেখেছে। বাইরে এদিকে সব ঠিক আছে, কিন্তু ভিতরে নাট বল্টু একটু ঢিলা করে দিয়ে গেছে। সে গাড়ি চললেই খটখটা আওয়াজ হবে, গাড়ি চললেই খটখটা আওয়াজ হবে। দেখতে পাচ্ছে না কোথায় নাট বল্টু, ঠিক জায়গায় নাট বল্টু ভগবান ঢিলা করে রেখেছে। আমাদের মাথায় স্ক্রু গুলো ঢিলা করে রেখেছে। হ্যাঁ, ঘরে কোনোটার অভাব নাই। হ্যাঁ, ঘরে খাবার দাবার, কাপড় চোপড়, টাকা পয়সা, সোনা দানা, কিছুর অভাব নাই। কিন্তু এমন একটা ব্যাধি দিয়েছেন ওই পেট, সে বসলেই পেটে ব্যথা করে, বসলেই কোমর যন্ত্রণা করবে, ও কিছুতে শান্তি নাই, শান্তি নাই। হ্যাঁ, কেবল জ্বালা জ্বালা যন্ত্রণা। কারণ কি? কারণ আমরা আমাদের নিজের বুদ্ধি দিয়ে, নিজের বিচার দিয়ে আমরা সব সময় কি করি না, সাধু গুরু বৈষ্ণব এবং ভগবানকে আমাদের নিজেদের মতো করে দিই। হ্যাঁ, নিজেদের মতো করে ফেলি। কিন্তু বলছে না, আরে দুর্লভ মানুষ দেহহীনা ক্ষণমঙ্গুর তত্রাপি দুর্লভম মন্যে বৈকুণ্ঠম দর্শনম। আরে বৈকুণ্ঠের সেই প্রিয়জন সাক্ষাৎ ভগবানের পার্শ্বদ। বলে ভগবানকে মন্দিরে গিয়ে দেখতে পাওয়া যায়, কিন্তু ভগবানের প্রিয় ভক্ত তাদের দর্শন পাওয়া অত্যন্ত দুর্লভ। किसी को मिलते हैं अहोभाग्य से, किसी को मिलते हैं अहोभाग्य से, हरे भक्तों के मिलता नहीं ऐसा दुर्लभ जन्म, मिलता नहीं ऐसा
के दर्शन। সকলের ভাগ্যে হয় না, किसी को मिलते अहो भाग्य से। सत्संग प्राप्त पुण्य स्वीकृति पूर्व संचित पूर्व जन्मेर कोनो स्वीकृतिर फले कारो कारो भाग्यते साधु संग हय, साधु दर्शन हय। এই জন্য ভগবান বলছেন এইরকম যে সাধু দুর্লভ, তার হৃদয়তে আমি বিশ্রাম করি। আর আমার হৃদয়ে জুড়ে বসে থাকে ওই সাধু আমার হৃদয়ে জুড়ে বসে থাকে। আমি তাকে কিছুতেই ছাড়তে পারি না, আর সে আমাকেও কিছুতেই ছেড়ে যায়। এই জন্য আমাদের এই জড় বিষয় বুদ্ধি দিয়ে আমরা ভগবানকে দেখতে যাই, তাই ভগবানকে দেখতে পাই না। কি দেখি? ভগবানকে দেখি একটি পাথর, কষ্টি পাথর। কিন্তু সেই যে ভগবান, সে ভগবান কিন্তু সাধারণ নয়। আরাধ্য ভগবান ব্রজেশ তনয় স্তব্ধাম বৃন্দাবনম। আরাধ্য ভগবান ব্রজেশ তনয় ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ, সে সাধারণ নয়। সেই ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ, সেই সাক্ষাৎ ভগবান। বল্লভাচার্য পাদ বলছেন তিনি, আমরা কিন্তু দেখি তাকে পাথর, কিন্তু পাথর নয়। তিনি কে? বলছেন নবাম্বুদশ্যামলকান্তি চৌরং শ্রীরাধিকায়াং হৃদয়স্য চৌরং নবাম্বুদশ্যামলকান্তি চৌরং পদাশ্রিতানাং চ সমস্ত চৌরং চৌরাগ্রবর্ণং পুরুষং নমামি। ব্রজে প্রসীদং নবনীত চৌরং গোপাঙ্গনানাং চতুকুল চৌরং। ব্রজে প্রসীদং নবনীত চৌরং গোপাঙ্গনানাং চতুকুল চৌরং। অনেক জন্মার জিত পাপ চৌরং, অনেক জন্মার জিত পাপ চৌরং চৌরাগ্রগণ্যং পুরুষং নমামি। চৌরাগ্রগণ্যং পুরুষং নমামি। বল্লভাচার্য পাদ বলছেন, সে তোমাদের চোখে তুমি তো পাথর দেখলে, কিন্তু আমার চোখে আমি পাথর দেখছি না, আমি দেখছি সে একটা চোর। সে একটা চোর। কি চুরি করেছে? মাখন চুরি করে, গোপীদের বস্ত্র চুরি করে, আর সকল ভক্তদের পাপ চুরি করে। আর কি চুরি করেছে? রাধারানীর হৃদয় চুরি করেছে। রাধারানীর হৃদয়টা চুরি করে ফেলেছে। আর নবমেঘের বর্ণটি চুরি করেছে। নবাম্বুদশ্যামলকান্তি চৌরং, নবমেঘের রূপটি চুরি করে ফেলেছে। আর তার পাদপদ্মকে যদি কেউ আশ্রয় করে, তার সব কিছু চুরি করে নেবে। পরাশ্রিতানাং চ সমস্ত চৌরং। তা আমাদের কি আছে আমাদের চুরি করবে?
কি আছে? ঘরের ভিতরে ওই কাপড় চোপড় দুখানা, আর যদি সোনা দানা থাকে ভরি সোনা। আরে অনন্ত অনন্ত ব্রহ্মাণ্ডের তারা যত সোনা খনিগুলো সব সোনা খনি, হীরা খনি, লীলা খনি, মতি, মাণিক্য, হ্যাঁ, কত কি সব ফাঁকা জায়গায় পড়ে আছে। আমরা 2 ভরি 5 ভরি 10 ভরিকে সেটা লোকালে সে তালা দিয়ে রাখি। হ্যাঁ, আমাদের মতো ছোট লোক নয় ও তার খনিগুলো সব ফাঁকায় ফেলেছে, আমাদের মাথায় কিন্তু একটা করে ছোট তালা দিয়ে দিয়েছে। আমরা সেইগুলো পাবো না, আমরা সেগুলি পাবো না। এইরকম সে ভগবান নবমেঘের রূপ হরণ করেছে, চুরি করেছে, নবাঙ্গ শ্যাম কান্তি চৈতন্য। হ্যাঁ, আর ভক্তের জন্য দেখুন, হ্যাঁ, ভক্তের জন্য কি চুরি করলো? ক্ষীর চুরি করলো। পূজারীকে বলছে, ও পূজারী, আমি আমার ভক্তের জন্য না আজকে চুরি করেছি। কি চুরি করেছি জানো? আমি 1 ভাঁড় ক্ষীর চুরি করে রেখেছি। যাও, আমার ভক্তকে তুমি এই ক্ষীর ভাঁড়টা দাও। সেই পূজারী হাটের মাঝখানে এসে ডাক দিয়ে বলছে, কে আছো, কে আছো মাধবেন্দ্র পুরী, যার লাগে গোপীনা ক্ষীর কইল চুরি। কে আছো? মাধবেন্দ্র পুরী, যার লাগে গোপীনাথ ক্ষীর কইল চুরি। আরে এরকম যদি সাধারণ কেউ মানুষ হয়, তার জন্য ভগবান কি করে চুরি করে? তাহলে সেই ভগবানকে আমরা যদি কেবল পাথর দেখি, কাঠ দেখি, তাহলে সেটা কি আমাদের চোখ, না ময়ূর পাখারে তৈরি করা সেই চোখের আঁকা ছবি? এই জন্য হিরণ্যকশিপু বলছে, কোথায় বলছে বিষ্ণু? প্রহ্লাদ কিন্তু বলছে, সর্বত্র আছে, যাহা যাহা নেত্র পড়ে তাহা তাহা কৃষ্ণ স্ফুরে। স্থাবর জঙ্গম দেখি না দেখি তার মূর্তি, সর্বত্র হয় তার ইষ্ট দেব শ্রুতি। সর্বত্র কৃষ্ণের মূর্তি করে ঝলমল, সে দেখিতে পায় যার আঁখি নির্মল। অন্ধীভূত চক্ষু যার বিষয় ধরিতে, তেমন সে পরতত্ত্ব পাইবে দেখিতে। আজকে প্রহ্লাদ কিন্তু সর্বত্র তারা আরাধ্য দেবকে দর্শন করছে, কিন্তু হিরণ্যকশিপু অভিষেক করেন, অভিষেক। হিরণ্যকশিপু কিন্তু আজকে দেখতে পায় না। তখন বলছে, সব জায়গায় যদি আছে, স্তম্ভে আছে? বলে হ্যাঁ আছে। ওম নমঃ ভগবতে বাসুদেবায়, ওম নমঃ ভগবতে বাসুদেবায়, ওম নমঃ ভগবতে বাসুদেবায়। সবাই বলুন, ওম নমঃ ভগবতে বাসুদেবায়, ওম নমঃ ভগবতে বাসুদেবায়। बोल वृंदावन बिहारी लाल की। যখন জানতে পারলো এই স্তম্ভেতে আছে, সঙ্গে সঙ্গে গিয়ে একটা মুষ্ঠাঘাত করলো। মুষ্ঠাঘাত করার সঙ্গে সঙ্গে একটি বিশাল ভয়ঙ্কর একটি শব্দ, সেই শব্দতে সঙ্গে সঙ্গে ওঙ্কার চতুর্দিক এমন তার ভয়ঙ্কর
সেই গর্জনে একটি ব্রাহ্মণীর গর্ভপাত হয়ে গেল। ব্রাহ্মণীর গর্ভপাত হয়ে গেল। চিন্তা করুন তার শব্দটা কেমন। ব্রাহ্মণী তার কাছে নাই, কোথায় আছে? তার ভয়ঙ্কর শব্দটি একটি ব্রাহ্মণীর গর্ভপাত যখন হয়ে যায়, তখন সেই ব্রাহ্মণ অভিশাপ দিলেন, কে এমন ভয়ঙ্কর শব্দ করে যার শব্দে আমার ব্রাহ্মণীর গর্ভপাত হয়ে যায়, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি নিজেকে সবসময় বিস্ফোরিত হয়ে থাকবে। তথাস্তু। ভগবতের ইচ্ছা, ভগবতের ইচ্ছাতে বিশ্ব ব্রহ্মাণ্ড চলে, কিন্তু ভক্তের ইচ্ছায় ভগবান চলে। হ্যাঁ, ভগবানের ইচ্ছায় ব্রহ্মাস্তব করে বলছেন, ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণ কারণম। ব্রহ্মাস্তব করে বলছেন, গোবিন্দ আদি পুরুষোত্তমম ভজামি। যে গোবিন্দ তিনি আদি পুরুষ, আমি তার ভজনা করি। আর আজকে সেই ভগবান নিজের মুখে বলছেন, অহং ভক্ত পরাধী, আমি ভক্তের কাছে পরাধী। সেই প্রকার ভক্ত অভিশাপ দিয়ে দিলেন, তা স্বীকার করে নিলেন। ভৃগু গিয়ে ভগবানের বক্ষে লাথি মারলেন, আর ভগবান তাকে বক্ষে সেই ভৃগু পদচিহ্নকে ধারণ করলেন, ভূষণ করে নিলেন। তাই চিন্তা করুন, আজকে এই হিরণ্যকশিপু মুষ্ঠাঘাত করার সঙ্গে সঙ্গে স্তম্ভ কিরীর্ণ হয়ে সঙ্গে সঙ্গে ভয়ঙ্কর মূর্তি ধারণ করেছে। হিরণ্যকশিপু দেখে তখন বলছে, ये কি? আরে মানুষ না পশু? না না না, হ্যাঁ, এই মানুষ নয়, পশু নয়। এই আধা সিংহ মূর্তি, আধা মনুষ্য মূর্তি। কারণ ব্রহ্মার কাছে বর চেয়েছে, আমাকে মানুষ মারবে না, পশু মারবে না। তাই ভগবান নরসিংহ রূপে প্রকটিত হয়ে দেখালেন, আমি মানুষ নয়, পশু নয়। এবং তুমি যে বর চেয়ে নিয়েছো ব্রহ্মার কাছে থেকে, ব্রহ্মার সৃষ্ট কোন জীব তোমাকে মারতে পারবে না। আমি সেই ব্রহ্মার কোন সৃষ্ট জীব নয়, আমি আমার নাভি কমল থেকে ব্রহ্মার সৃষ্টি। তাই সেই নরসিংহ মূর্তি রূপে তখন কি করলেন, ভগবান হিরণ্যকশিপুকে গিয়ে টেনে টেনে দরজার সামনে নিয়ে নিলেন। তখন বলছেন, আমি ঘরে মরবো না, বাইরে মরবো না। বলছে, দেখ এটা ঘরে নয়, বাইরে নয়। বলছে, আমি দিনে মরবো না, রাত্রে মরবো না। বলতে সূর্য অস্ত চলে গেছে, এখন অন্ধকার হয়ে নাই। বলছে, আমি আকাশে মরবো না, মাটিতে মরবো না। বলে, আকাশ নয়, মাটিতে নয়, দেখ আমার উড়ুতে আছিস। হ্যাঁ, বলে, অস্ত্রে মরবো না, শস্ত্রে মরবো না। বাবা, আমি তোর জন্য কোনো অস্ত্র শস্ত্র আনি নাই, আমার হাতের নখ আছে। নখ দিয়ে সঙ্গে সঙ্গে কি করলেন, হিরণ্যকশিপুর করি বক্ষ বিদারণ। বল ঋষিপদে ভগবান কি। সেই ঋষিপদেব হিরণ্যকশিপুকে বধ করলেন। এমন ভয়ঙ্কর, এত ক্রুদ্ধ হয়ে গেছে, সেই ক্রুদ্ধ সময়ে না লক্ষ্মী দেবীর কাছে যেতে পারছেন, না ব্রহ্মা, না শিব, না দেবতারা, সবাই কিন্তু কম্পিত করে গো। সেই অবস্থায় তখন প্রহ্লাদকে বললেন, প্রহ্লাদ, বৎস প্রহ্লাদ, তোমার জন্য আজকে প্রভুর এই ভয়ঙ্কর মূর্তি, তুমি যদি পারো একমাত্র শান্ত করতে পারো। সেই প্রহ্লাদ গিয়ে ভগবান নৃসিংহদেবের চরণে পড়ে সাষ্টাঙ্গে দণ্ডবোধ করতে করতে ভগবান নৃসিংহদেব যেমন সবৎসা গাভী, হ্যাঁ, বাছুরকে যেমন কোলে করে
খুব জিহ্বা দিয়ে লেহন করে এবং তার সম্পূর্ণ সম্পূর্ণ ভাবটা চলে যায়। সেই লেহন করতে করতে সম্পূর্ণ শান্ত মূর্তি হয়ে গেলেন। তারপরে লক্ষ্মী দেবীর কাছে গিয়েছেন। এখনো প্রায় জায়গায় দেখি সেই লক্ষ্মী দেবী কোলে বসে আছে নৃসিংহ। ওই নৃসিংহের পুজো করি না আমরা। ওই নৃসিংহ আমাদের এই হিরণ্যকশিপুকে বক্ষকে ধারণ করা নৃসিংহ নয়। আমরা যার আরাধনা করি সে আরাধ্য একমাত্র উগ্র বীরম ভীষণম, সে উগ্র মূর্তি, উগ্রম বীরম, সেই মহাভীষণ মূর্তি হিরণ্যকশিপুকে বধ করে সেই ভক্তরাজ প্রহ্লাদকে রক্ষা করেছিলেন। আজকে সেই নৃসিংহদেব আবির্ভূত হয়েছেন। আমাদের ভক্তিতে বহু বাধা বিঘ্ন আছে। আমার ভক্তদের বহু বাধা, ভক্তদের ভক্ত হলেই শত্রু শুরু, এমনি শত্রু নাই। বাড়িতে মাছ মাংস খাচ্ছে নিয়ে যাচ্ছে, কোনো শত্রু নাই। যদি একবার বলেছে যে আর এই মাছ খাওয়া যাবে না, আমরা কি বলেছিস, আর এই কথা বলিস না, মুখে আনিস না, একদম এই কথা মুখে বললে, এই যেমন মুসলমানদের বিচার, মুসলমানরা যেমন বলে হরিদাস ঠাকুরকে এই বেটাকে নিয়ে কাবিল করো না, নিয়ে গাঙে ফেলে দাও, পচে 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 এবারে সব কাঁকড়া মাছগুলো খাবে, তার দুর্গতি হবে। কিন্তু রে মুড়ো বুঝে না, গঙ্গাতে পড়ে গেলে তারা উদ্ধার হয়ে যায়। আর যতদিন পর্যন্ত ওই কবরস্থানে থাকবে ততদিন পর্যন্ত, যতদিন পর্যন্ত তার অস্থি থাকবে ততদিন পর্যন্ত ওই স্থানতে পড়ে থাকবে, উদ্ধার হতে পারবে না। উল্টো বিচার। আর আমাদের ওই রকম উল্টো বিচার। যদি আমরা কেবল ভগবানের কথা বলি, বলে ওই অমঙ্গল কথা মুখে আনিস না, অমঙ্গল শব্দ মুখে আনতে না। এই বলে 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 আজকে আমাদের নিজেরাই নিজেদের সর্বনাশকে আহ্বান করি। তাই নরোত্তম দাস ঠাকুর বলছে, নরোত্তম দাস সাদ সঙ্গ ছাড়ি কই আমি অসতে বিলাস, তে কারণে লাগিল যে কর্মবন্ধ। এখানে হাজার লোক কথা শুনছে, সেটা কি মাথায় আছে? এক একটা পর 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 করেন। দুধ, দই, ঘি, মধু, চিনি জল, ডাব জল, তারপরে অগুর জল, গোলাপ জল, তাই নরোত্তম দাস ঠাকুর বলছেন, কেন বা আছো এ প্রাণ, কি সুখ লাগিয়া কেন বা আছো এ बोलो भक्तराज प्रहलाद महाराज की
আমরা মহারাজের মুখে শ্রবণ করবো। হরে কৃষ্ণ।